প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে গণিতের তোমাদের ষষ্ঠ অধ্যায় অর্থাৎ শতকরা অধ্যায়ের 102 পৃষ্ঠার যে দেখি পারি কিনা রয়েছে এই পৃষ্ঠা নিয়ে আমরা আলোচনা করছি। ইতিপূর্বে আগের পাঠগুলো যারা দেখেনি, আমরা ভিডিও নিচে প্লেলিস্টে দিয়ে দিই, সেখান থেকে দেখে নেবে। তো এখানে একটা গ্যালারি দেওয়া হয়েছে। দেখো, কিছু কিছু সিট খালি রয়েছে, আবার কিছু কিছু সিট দর্শক দিয়ে পরিপূর্ণ আছে। তো এখানে পূর্ণ অংশ চাওয়া হয়েছে, অর্থাৎ দর্শক আছে কত পার্সেন্ট। তো এটার জন্য আগে আমাদের সম্পূর্ণ হচ্ছে যে আসনগুলো জানতে হবে। তো এটা যদি 100টা আসন থাকে তাহলে খুবই সুবিধা হবে। আমরা একটু যদি গুণে দেখি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তো এই সারিতেও গুনি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। হ্যাঁ, 10টা আছে। তাহলে 10 10 100। তো 100টা না থাকলে কিন্তু সমস্যা হতো। হ্যাঁ, যদি ধরো যে 30টা থাকতো, তখন আমাদের দেখতে হতো যে 30টার মধ্যে হচ্ছে যে পূর্ণ অংশ আছে হয়তো 20টা, তাহলে একে কত, 100-তে কত, এইভাবে শতকরায় আনতে হতো। কিন্তু যেহেতু 100তেই আছে, যার কারণে আমাদের সুবিধা হবে। সরাসরি যদি 20 জন পূর্ণ থাকে, তাহলে 20% হবে পূর্ণ অংশ, এরকম ভাবে আমরা সরাসরি বের করতে পারবো। যেহেতু আসলে চেয়ার গুলো বোঝা যাচ্ছে না, যার কারণে আমরা মানুষটাই আসলে গুণে দেখি যে মানুষ মোট কয়জন আছে। তো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55টা। তো 55% আমরা তাহলে পূর্ণ অংশ বলে দিতে পারি। আর যেহেতু 100টা ছিল, 100 থেকে যদি আমি 55 মাইনাস করে দিই, তাহলে হচ্ছে 5 আর 5 থেকে 6, 45%। তো এটা কম বেশি হতে পারে আসলে। ছবিটা খুব একটা ক্লিয়ার না। এটা তোমরা বুঝে গেছো আসলে নিয়মটা কি করতে হবে এটি। তো এবার দেখো, একটি ছবিতে একটি দেয়ালে 3/4 অংশ রং করা হলো, তাহলে কত পার্সেন্ট। এটাকে আমরা যদি শতকরায় প্রকাশ করি, অথবা 4 ভাগের মধ্যে 3 ভাগ, একে কত, 100তে কত, এইভাবে করা যাবে। আমরা ডিরেক্ট আসলে শতকরা বের করা শিখেছি, একটা ভগ্নাংশকে কিভাবে শতকরা করতে হয়। তাহলে 3/4, এই যে এখানে দেখো একটা 100 দিয়ে গুণন দিয়ে, নিচেও একটা 100 দিয়ে গুণ দেওয়া হয়। আসলে নিচের 100টা না দিয়ে আমরা পার্সেন্ট চিহ্নটা দিয়ে দিই একবারে। তো এইটা দিয়ে কাটাকাটি করলে 4 25 100, 4 দিয়ে 4কে ভাগ করলে 1, তাহলে 3 25-এ নিচের একের কোনো দাম নেই, অর্থাৎ 75%। 75%, এইটা। এরপর এটা আমরা এই ধরনের অঙ্ক আগে করেছি, যে পার্সেন্ট দিয়ে লাভ বা ক্ষতি থাকলে আমাদের প্রথমত একটা লাইন লিখে নিতে হয়। সেই লাইনটা আমরা আগে লিখে নিচ্ছি। তো এটা অবশ্য বইয়ে এখানে করেই দেওয়া আছে, আমরা এখানে সলভ করি। পার্সেন্ট দিয়ে লাভ ক্ষতি থাকলে এখানে এইভাবে লিখতে হয় যে 16% লাভে বিক্রয় মূল্য। হ্যাঁ, এখানে 100 টাকাটাকে আমরা ক্রয় মূল্য ধরি, সেটা যদিও এখানে লেখা হয়নি, তোমরা লিখে নেবে। তো লাভ হলে 100-র সাথে এই 16 যোগ করতে হবে, আবার ক্ষতি হলে বিয়োগ করতে হবে। তাহলে এটা হচ্ছে 116 টাকা। ওকে, এখন দেখো এখানে ক্রয় মূল্য চাওয়া হয়েছে, তাহলে ক্রয় মূল্যটা ডানে ফেলতে হবে, অর্থাৎ 100 হচ্ছে পার্সেন্ট দিয়ে লাভ ক্ষতি থাকলে 100 টাকাটা ক্রয় মূল্য ধরা হয়, এটা ডান পাশে যাবে। আর 116টাকে আমরা এই পাশে নেবো, অর্থাৎ 116 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 টাকা। তারপরে এখানে 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 থাকবে ওপরে, আর 116 আসবে নিচে। তারপরে এই যে 31,088 টাকা, এটা এসে এখানে ঢুকবে 31,088। তো আগের লাইনে যেটা ছিল, এই যে 100, এটা উপরে থাকবে, আর এই সংখ্যাটা কিন্তু উপরে যাবে। তাহলে 31,088, আর নিচে ছিল 116। তো ওকে, এই তিনটার মধ্যে এখন আমাদের একটু কাটাকাটি করতে হবে। আমরা একটু খাতায় তুলে নিই। 100 গুণন 31,088 ভাগ নিচে হচ্ছে 116। তো এই দুটোর মধ্যে আমরা একটু আগে কাটাকাটি করি। 4 দিয়ে দেখো, 4 25 100, এটাকে 4 দিয়ে ভাগ দিলে 4 দুগুণে 8, 9 10 11 3 36, 4 9 36। তো এবার 29 দিয়ে আমরা ডিরেক্ট এটাকে রাফে ভাগ করে নেব। বলে 31,088। প্রথমে দেখো এখানে একবার যায়, 29 শক্তি 29, 9 আছে 11 হবে, 2 হাতের 1 মিলে গেল, এখানে শূন্য নামলো। তো ভাগের ক্ষেত্রে একটা নিয়ম আছে, উপর থেকে কাউকে কাটলে ভাজকের চেয়ে ছোট হলে একটা শূন্য দিতে হয়। তারপর এখান থেকে আমরা 8 কেটে নিলাম। এবার
এবার আমরা দেখি কয়বার যায়। 7 বার দিয়ে দেখি। 7 নং 63, 3 হাতে 6, 7 দুগুণে 14, 15, 16, 17, 18, 19, 20। 7 নং 63, 3 হাতে 6, 14 আর 6 20, 203। 7 বার দিলাম, 203। এখানে ভাগশেষ থাকে হচ্ছে 5, তারপর 8 কেটে নিলাম, 2 বার দিই। 9 দুগুণে 18, 8 হাতে 1, 2 দুগুণে 4 আর 1 5, মিলে গেল 29 দিয়ে। তাহলে 29 কে একবার, আর এইটাকে আমরা দেখলাম যে কত 1072 বার গেল, 1072। এবার এই নিচের একের কোনো দাম নেই, এই সংখ্যা দুটো আমাদের গুণ করে দিতে হবে। 1072 গুণন হচ্ছে 25। তো 5 দুগুণে 10 এর 0 হাতে 1, 5 শত 35 এটাকে 36 এর 6 হাতে 3, 5 শূন্য 0 3, আর এটা 5 অক্ষে 5। তারপর এক ঘর কাটা, এখানে 2 দুগুণে 4, 7 দুগুণে 14, 4 হাতে 1, 2 শূন্য 0 1, 2 অক্ষে 2, 0 6 আর 4 10 এর 0 হাতে 1, 4 3 7 আর 1 8, 5 আর 1 6, তাহলে 26,800 টাকা। এটা হচ্ছে আমাদের ক্রয় মূল্য। তাহলে 26,800 টাকা। ওকে, নিচে আরো দুটো অঙ্ক রয়েছে। কোন বিদ্যালয়ের মোট এতজন শিক্ষার্থীর মধ্যে এত পার্সেন্ট ছাত্র, ওই বিদ্যালয়ের মোট কতজন ছাত্র। তো এখানে আসলে শর্টকাটে একটা নিয়ম দেখানো হয়েছে। তো আমরা যদি ঐকিক নিয়মে করি তাহলে বেশি সুবিধা হয়। সেটা হচ্ছে এরকম যে 100 জন শিক্ষার্থীর মধ্যে ছাত্র কত 48%, তার মানে হচ্ছে 48 জন। তাহলে এইখান থেকে আমরা একজন শিক্ষার্থীর মধ্যে ছাত্র পাবো হচ্ছে 48 ভাগ 100। তারপরে 450 জনের মধ্যে 450 জন শিক্ষার্থীর মধ্যে ছাত্র হবে 48 গুণন 450 ভাগ হচ্ছে 100। এখানে একটা শূন্য কেটে দিই, তারপর 5 দিয়ে কাটাকাটি করো, 5 নং 45, আর এটা হচ্ছে 5 দুগুণে 10। 2 দিয়ে এটাকে ভাগ দিলে 24 দুগুণে 48, আর নিচের একের কোনো দাম নেই। সো এই দুটো আমরা গুণ করে দিই। 4 নং 36 এর 6 হাতে 3, 9 দুগুণে 18, 19 20 21, অর্থাৎ 216 জন। তো এটা একটা শর্টকাট থিওরি আছে, হ্যাঁ, সেটা হচ্ছে এই বইয়ে যেটা করেছে যে 48% মানে হলো, পার্সেন্ট তুলে দিলে কি নিচে 100 হয়, 48 ভাগ 100। এবার এই যে 450 এর এই যে এইটা 48% মানে হচ্ছে 48/100, এরকম একটা বিষয়। এখন দেখো এই 100টা নিচেই থাকলো, আর এই দুটোকে গুণ করে এখানে বসিয়েছে। তো আমরা রাফে গুণ করে দেখি। 450 গুণন হচ্ছে 48। তো জাস্ট আমরা 8 শূন্য শূন্য, 50টা 40-এর শূন্য হাতে 4, 4 32, 33 34 35 36, তারপর এক ঘর কাটা, 4 শূন্য শূন্য, 4 5 20, শূন্য হাতে 2, 4 4 16 17 18। তাহলে 0 0 6, 8 3 11, এক হাতে 1, 21,600। তাহলে দেখো এইটা আর এটা গুণ করে হচ্ছে 21,600। তো জাস্ট এখানে দুটো শূন্য যদি ছেড়ে দিই তাহলে এই যে 216 জন, এটাই কিন্তু সরাসরি আমাদের অ্যান্সার, যেটা আমরা এখানেও পেয়েছি। তোমাদের ঐকিক নিয়মে করাটাই সুবিধাজনক। এরপর লাস্ট হচ্ছে 5 নম্বর অঙ্ক। 5 নম্বর আছে শতকরা বার্ষিক 12 টাকা আর মুনাফা। এটার মানে হচ্ছে 100 টাকার 1 বছরের মুনাফা 12 টাকা। তো 8,000 টাকার 6 বছরের মুনাফা চাওয়া হয়েছে। তো এখানে সূত্র দিয়ে দেখানো হয়েছে, আমরা আগে ঐকিক নিয়মে করবো জিনিসটা। ঐকিক নিয়মে সুবিধা। 100 টাকার 1 বছরের মুনাফা, এটা হচ্ছে 12 টাকা। মুনাফার হার মানে এই কথাটা আমরা লিখতে পারি। তো এইখান থেকে আমরা দেখো প্রথমে 1 টাকার 1 বছরের মুনাফা, তাহলে 12 ভাগ 100। আর এই লাইনটা আমরা একবারই করতে পারি যে 8,000 টাকার বছর আছে হচ্ছে 6। তো এই দুটোই একের নিচে যে কোনো সংখ্যা বের করলে এটা গুণ করতে হয়। তাহলে 12 উপরে যাবে, গুণ মানে উপরে, 8,000 গুণন 6 ভাগ হচ্ছে নিচে 100। তো আমরা এইখান থেকে দুটো শূন্য ক্যান্সেল করে দিলে নিচের একের দাম নেই। এখন এই যে 80, 6 আর 12, এগুলো আমাদের গুণ করে দিতে হবে। তাহলে দেখো 80 গুণন 6, তাহলে 6 শূন্য শূন্য, 6 48। একে আমরা যদি 12 দিয়ে গুণ করি তাহলে 2 শূন্য শূন্য, 8 দুগুণে 16, 16 6 হাতে 1, 4 দুগুণে 8 আর 1 9, এক ঘর কাটা, তারপর 1 শূন্য শূন্য, 8 অক্ষে 8, 4 অক্ষে 4, তাহলে 0
6, 9 আর 8 17, 7 হাতে 1, 4 এর আগে 5, 5,760। এইটা হচ্ছে আমাদের এখানে অ্যান্সার 5,760। এটাই হচ্ছে আমাদের এই মুনাফা। এখানে মুনাফা লিখে দিয়ে তোমরা সরাসরি অ্যান্সার লিখে দিতে পারো। তো এইখানে কি করেছে দেখো, এখানে মুনাফা সমান, এটা কিন্তু একটা সূত্র। উপরে কি কি ছিল, উপরে দেখো এই যে আমাদের এখানে যে 12 ছিল, এই যে 12, এই 12 হচ্ছে মুনাফার হার। তারপর 8,000 যেটা ছিল এটা ছিল আসল। আর এইখানে যেটা ছিল 12, 8,000 আর হচ্ছে বছর। তো এই, তো সেক্ষেত্রে এই যে আমরা যে সংখ্যাগুলো ছিল, হার ছিল আমাদের, আর এইটা একটা হচ্ছে যে নিচে 100 হয়, হচ্ছে এই সূত্র দিয়ে করলে নিচে 100 নিতে হয়। তো এটা হচ্ছে আমরা ঐকিক নিয়মে করবো, এটাই ভালো। হারে ছিল আমাদের 12 গুণন আসল ছিল দেখো 8,000, আর বছর ছিল 6। আর এই মুনাফার হারের কারণে 12%, এটা নিচে 100 দিতে হয়। এটা তোমরা অষ্টম শ্রেণীতে গিয়ে ভালো করে শিখবে। তো এইটা ক্যালকুলেশন করে আমরা যেটা পেয়েছি 5,760 টাকা। তো এই ছিল আমাদের আজকের পাঠ, আজকে এ পর্যন্তই। ধন্যবাদ।